তো ওইখানে থাকতে থাকতে তো ওই তখন এই থিমের কাজ এলো। হ্যাঁ, 98 সালে সুশান্তর কাজটা প্রথম, আর প্রথমেই অ্যাসাইনমেন্ট পাইও। সেই থেকে ও আমাকে, আমার উপরে এত একটা বিশ্বাস হয়ে গেছে। সেটা কোথায় প্রথম, কোথায়? বেহালা সহযাত্রী, সেই থেকেই আমি ওনার কাজ করি। তারপরে করতে করতে যখন লকডাউন হয়ে গেল, লকডাউনে আমার কাজের ইয়ে ছিল, তো লাস্ট মুহূর্তে তখন বলল যে অযোধ্যা তোমাকে আর আমি জোগাড় দিতে পারছি না এখানে। আমি কাজ করলে ও সব ব্যবস্থা করে দেয়। আচ্ছা, সব মানে কি কি? আমাকে থাকার জায়গা, ঠিক। হ্যাঁ থাকার জায়গা, কাটাম ফাটাম সব ও করে দেয়। ঠিক ঠিক। তো বলে এখানে যে থাকবে, আমি সেই জায়গাটা আমি পাচ্ছি না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে তুই এক কাজ করো, তুমি বাড়িতে বানাও। এই বাড়ি মানে? আমার বাড়িতে। ও তোমার বাড়িতে? আমার বাড়িতে। আচ্ছা। হ্যাঁ, যেখানে 150 কিলোমিটার, হ্যাঁ ট্রেনের লাইন হচ্ছে 150 কিলোমিটার দূর। বলো তুমি ওখানে বানাও, আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, আমি গাড়ি পাঠিয়ে দেবো, তুমি মাল উঠিয়ে দিও। এটা কোন ক্লাবের জন্য? তালা প্রত্যয় ছিল, আর ছিল ওটা বিবেকানন্দ অ্যাথলেটিক্স ক্লাব, হরিদেবপুর। আচ্ছা, এই দুটো ক্লাবের মূর্তি ওইখানে হয়? হ্যাঁ, আমার বাড়িতে। আর একটা কোথায় যেন হয়েছিল, আমার মনে পড়ছে না। এই 3টে প্রতিমা আমি বাড়িতে তৈরি করি। তো কিভাবে কাজটা, মানে যোগাযোগটা হচ্ছিল, কমিউনিকেশনটা? ফোনে। আর ছবি দেখাচ্ছিল? ছবি, হ্যাঁ, ও হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিচ্ছে যে এইরকম বানাও, তারপরে আমি আবার ছবি পাঠিয়ে দিলাম, এরকম দেখাশোনা চলছিল। আবার রং টং করে ওখান থেকে গাড়িতে উঠিয়ে দিলাম, ওখান থেকে এসেছে। ঠিক ঠিক। ও আমাকে ছাড়িনি এখনো পর্যন্ত। হ্যাঁ, মধ্যে একবার ছেড়েছিল, ওই যে একটু মনোমালিন্যর কথা হলো। আচ্ছা, কেন মনোমালিন্য হলো?